সূরা তওবা, সূরা তওবা 119 নম্বর আয়াতে আল্লাহ আপন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানদার উম্মতকে দুইটা নির্দেশ করছেন। কয়টা? মনোযোগ দিয়ে শুনবেন তো। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ আল্লাহকে ভয় করো। কাফের মুশরিককে বলেন নাই, মুমিনরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গী হও। সুবহানাল্লাহ। কয়টা হুকুম? এই দুইটা হুকুম যদি আমরা বিশ্বাস করে হৃদয়ে লালন করে জীবন চালাতে পারি, তো প্রথমেই আমরা পৃথিবীতে পাবো কল্যাণ। কি পাবো? সম্মান, শক্তি, মর্যাদা। পরকালে পাবো জান্নাত। বাঙালিরে খুশি করতে পারলাম না, আবার বলছি, এই দুইটা হুকুম যদি আমরা মানতে পারি, পৃথিবীতে পাবো কল্যাণ, শান্তি, মর্যাদা, সম্মান, শক্তি, পরকালে জান্নাত। এটা কি বন্ধ হইল, কি আসলো? এখন বিদ্যুৎ আসছে নাকি? এতক্ষণ ছিল মানে ডিজেল ছিল, ডিজিটাল আসছে। এই তো, যাক, আমার কাজ দিয়া কথা, ডিজেল না ডিজিটাল এটা দেখা লাভ নেই। সম্মানিত শুধু আল্লাহ বলেছেন, মুমিনগণ আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। যদি বলেন হুজুর মুসলমানের শ্রেষ্ঠ সম্বল কি, আমি বলবো তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহ বলেছেন, ফাতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, সম্বল সঞ্চয় করো, নিশ্চয়ই মুমিনের শ্রেষ্ঠ সম্বল হচ্ছে, পাথেয় হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হুকুম করেছেন এটা হাজীদেরকে। কাদেরকে? হাজি, হাজি, হাজি সাহেব। হাজি সাহেবরা যখন হজে যায় সাথে সম্বল নেয় না? কথা বলেন। কি সম্বল? পাসপোর্ট, ভিসা, টিকেট, রিয়াল, এগুলো তো সাথে থাকে, লাগবে না এগুলো? তারপরে চাদর, চিরুনি, আয়না, সামান, আর আগের দিনের বুড়ানা নিত ছাতু। হজে গেলে কি নিত? ছাতু। তা আল্লাহ বলেছেন না, এগুলো সম্বল না, হাজিরা তোমাদের হজ কবুলের জন্য শ্রেষ্ঠ সম্বল হচ্ছে তাকওয়া। হাজিদের জন্য হুকুমটা খাস, মুমিনদের জন্য আম। আল্লাহ বলেছেন জাত তৈরি করো, ফাতাযাওয়াদু। জাত কাকে বলে? আত-তাআমুল্লাযী উস্তুসহিবা ইনদাস সাফার। মুসাফির যখন ঘর থেকে বের হয়, ঘরে ফিরে আসার আগ পর্যন্ত সে যে সঙ্গে সম্বল নেয়, খাদ্যদ্রব্য নেয়, তাকে বলা হয় জাত। যারা হজ করে তারা আল্লাহর ঘরের মুসাফির, কিন্তু আমরা যারা মুসলমান প্রত্যেকেই কিন্তু মুসাফির। কথা বলে না? আমরা আমাদের আসল বাড়ি থেকে এসেছি দুনিয়ায়, আবার চলতেছি আসল বাড়ির দিকে। আমরা ছিলাম আত্মার জগতে। কোথায়? আত্মার জগতে। আলামে আরওয়াহ থেকে আমাদের সফর শুরু হয়েছে। কোত্থেকে? আসলাম আলামে আসবাব। এই দুনিয়ায় সফর চলতেছে না? এখান থেকে আমাদের সফর হচ্ছে কবরে, তারপর আমাদের সফর হচ্ছে হাসরে, তারপর মিজানের পাল্লায়, তারপরে পুলসিরাত, তারপর আমাদের শেষ গন্তব্য আল্লাহর জান্নাত। তাহলে আমরা প্রত্যেক মুসলমান সফরে আছি। এখন বলেন আমাদের সফরের সম্বল কি হবে? এই তো বুঝে গেছেন, বুঝতেছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জেনারেটরটা তো বন্ধ করতে হবে, একটা অপারেটর নাই এখানে, ভলান্টিয়ার রাখেনি। ইয়াশা, কম পয়সা সবসময় খুঁজলে কষ্ট করতেই হয়।
জেনারেটর এত দূরে কেন? এটা তো স্টেজে রাখলেই পারতো। আমার কোনো কষ্ট লাগবে না যদি আপনাদের সহযোগিতা পাই। দৃষ্টিটা আমার দিকে রাখেন, মনোযোগ রাখেন, আমি চলতে পারবো ইনশাল্লাহ। কিন্তু জনগণ আমার সাথে কোঅপারেশন না করলে আমি পারবো না চলতে। আমার মনে হয় জেনারেটরটাও চলতে হবে, মনে হয়, নতুবা কারেন্ট পাচ্ছে না। বলেন বলেন, ওটা চালায় রাখো। সম্মানিত সুধী, মূল সমস্যা হচ্ছে ভোল্টেজ কম, এটা হচ্ছে সমস্যা। এই জন্য আমি বলেছি বাইরের মাইকগুলো বন্ধ করে দিতে। তারপরও সমস্যা, মানে আরো বিদ্যুৎ লাগবে, বুঝেন নাই? সম্মানিত সুধী, কথা খেয়াল করতেছেন? তাহলে আমরা সবাই কি মুসাফির? সফর শুরু করতে হয়েছে, সফর চলতেছে। এরপর আমাদের পরবর্তী স্টেশন কি, জোরে বলেন তো? মাশাআল্লাহ, বুঝে গেছেন। স্টেশন কি? কবর। আপনি যে মুসাফির, একটু লক্ষ্য করে দেখেন, এই পৃথিবীতে যখন আপনি এসেছেন একা এসেছেন, ঠিক না? আসেন দুনিয়ার রং তামাশার মেলায়। আবার যখন আপনার স্টেশন ছাড়তে হবে, পরবর্তী স্টেশনের জন্য আবার আপনি একা হয়ে যাবেন। বাবা মা, আত্মীয় স্বজন, স্ত্রী পরিজন, সন্তান কেউ সঙ্গে যাবে না। মৃত্যুর সঙ্গে সঙ্গে এই দুনিয়ার থেকে বিদায় দেবার জন্য আপনার কলিজার টুকরা সন্তান, আপনার স্ত্রী, আপনার বাবা মা সব স্থির হয়ে যাবে কতক্ষণে আপনাকে বিদায় দিবে, ঘর থেকে বের করে দিবে। ঘর থেকে বের করে দিবে, গোসলের ব্যবস্থা করবে, ঠিক কিনা বলেন? কবরের মধ্যে শোয়াই দিবে। আপনি কিন্তু একা এসেছেন, একা যাবেন। তাহলে এই বিশাল সফর আল্লাহর জান্নাত পৌঁছার আগ পর্যন্ত আপনার সম্বল আল্লাহ দিয়েছেন, যা তার নাম তাকওয়া। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা পাথেয় সংগ্রহ করো। কি সংগ্রহ করো? জেনারেটরটা তো বন্ধ করতে হবে, ওটা সুইচ দেয়াই আছে কেন? অপারেটর নেই জেনারেটরে? ওটা সুইচটা বন্ধ করতে হবে। সুইচ মানে লোকই নাই কেন? তাহলে তুমি কি মাইকম্যান? তুমি ধরো কেন? না না, মাইকম্যানকে ডেকে ঠিক করো। দেখছেন, জেনারেটর যে চালায় সেই মাইক চালায়, আবার সেই স্পিকার দেখে, কাম হবে কেমন? ওই যে পয়সা কম না, এটাই হিসাব। একদম খামোশ থাকেন। সস্তায় পেয়ে যান, পারফরমেন্স রাখেন না। আপনারা বুঝবেন না হুজুরের কত কষ্ট হবে। সম্মানিত সুধী, কথা খেয়াল করতেছেন? তাহলে আমাদের সম্বল হচ্ছে তাকওয়া। এই তাকওয়ার সাথে থাকবে, আল্লাহর ভয় অন্তরে থাকবে, ঈমানের পরে। তাহলে আপনি পৃথিবীতে পাবেন কল্যাণ, সম্মান, শক্তি, মর্যাদা, পরকালে জান্নাত। সম্মান যে তাকওয়ার পথে, যার তাকওয়া বেশি তার সম্মান বেশি। এই ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও পৃথিবীর মানুষ, ইন্না জাআলনাকুম ইয়া আইয়ুহান নাস ইন্না জাআলনাকুম মিন যাকারিন ওয়া উনসা। ও পৃথিবীর মানুষ, তোমাদের সবাইকে আমি তৈরি করছি একজন পুরুষ আর একজন মহিলা থেকে।
সুবহানাল্লাহ বলবেন। এর মাধ্যমে আল্লাহ বুঝাইলেন কে ধনী কে গরিব, কে আরবি কে অনারবি, কে শ্বেতাঙ্গ কে কৃষ্ণাঙ্গ, কে ধনী কে গরিব, কে আমির কে ফকির, এগুলোর 2 পয়সার মূল্য আমার আল্লাহর কাছে না। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সেই আল্লাহর কাছে বেশি সম্মানিত ঈমান আর তাকওয়া যার বেশি। বলেন সুবহানাল্লাহ। তাহলে শ্রেণী বৈষম্যের অবসান কি সমাজতন্ত্র করছে না ইসলাম করছে? সমাজতন্ত্র যারা করে কমিউনিস্ট। বাংলাদেশে বামপন্থী এখন নাই বললেই চলে। পুরা বাংলাদেশের নেরিকুত্তা এক করলে বামপন্থীর চেয়ে বেশি হবে, নাস্তিকদের চেয়ে বেশি হবে, ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন, একটি সুস্থ পরিবেশ নষ্ট করতে কয়েকটা পাগলা কুত্তাই যথেষ্ট। এটা বাংলাদেশের সবচেয়ে বড় ডিস্টার্ব হচ্ছে অ্যাথিস্ট, নাস্তিক, বামরা। ইসলামের বিরুদ্ধে বাম আর রাম এক হয়ে যায়, দেখেন না আপনারা? এরা স্লোগান দেয় কেউ থাকিবে গাছতলা, কেউ থাকিবে পাঁচতলা, তা হবে না, তা হবে না। শ্রেণী বৈষম্যের অবসান চাই। বেটা, তোমার কার্ল মার্কস, লেনিন আর স্টালিন শ্রেণী বৈষম্যের অবসানের কথা বলেছে, ধোঁকাবাজি করেছে। শ্রেণী বৈষম্যের সমস্ত মানুষে মানুষে বিভেদের প্রাচীরকে চুরমার করে দিয়েছে আল্লাহর কোরআন ১৫০০ বছর আগে। আল্লাহ বলেছেন সব মানুষ এক আদম থেকে, এক হাওয়া থেকে। মানুষের মধ্যে কোনো বিভেদ নাই, মর্যাদা তার বেশি যার ঈমান বেশি, তাকওয়া বেশি। বলেন সুবহানাল্লাহ। তাকওয়া আপনাকে সম্মান দিবে। কি দিবে? সুবহানাল্লাহ বলবেন না? বিদায় হজ্জের ঐতিহাসিক ভাষণে আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ, নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষাধিক সাহাবীর মাধ্যমে গোটা বিশ্বের মানুষকে পয়গাম দিয়ে দিলেন, লা ফাদলালি আরাবিন আলা আজামি ইল্লা বিত্তাকওয়া। কোন অনারবির উপর কোন আরবির কোনো মর্যাদা নাই, কোনো শ্রেষ্ঠত্ব নাই। কোন কৃষ্ণাঙ্গের উপর কোন শ্বেতাঙ্গের কোনো শ্রেষ্ঠত্ব নাই, কোনো মর্যাদা নাই। মানুষের উপর মানুষের মর্যাদার মানদণ্ড হলো তাকওয়া। যার ঈমান আছে, চরিত্র ভালো, তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, মুত্তাকি পরহেজগার, তার মূল্য বেশি। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের সমাজে মূল্য পায় কারা? পিস্তল বাহিনী, পেশি শক্তি আছে, আঙ্গুল ফুলে কলা গাছ, মানুষের রক্ত চুষে পয়সা জমা করেছে, লুটপাট করে, জমি দখল করে, জায়গা দখল করে, ঘর দখল করে, বাড়ি দখল করে, চাঁদাবাজি করে, মেহনতি জনতার পিছনে ছুরি লাগায়, তাদেরকে আপনারা মর্যাদা দেন। সেজন্য আপনাদের সমাজ ব্যবস্থায় কোনো শান্তি নাই। আছে? দায়িত্বগুলো যদি আল্লাহওয়ালা মুত্তাকিদেরকে দিতেন তো সব জায়গায় শান্তি পাইতেন। সুবহানাল্লাহ বলেন। পাইতেন কিনা? সেজন্য তাকওয়া হচ্ছে এমন এক সম্বল যা আপনাকে দুনিয়ায় দিবে সম্মান, শান্তি, সুবহানাল্লাহ, শক্তি, মর্যাদা। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান আহাব্বা আইয়াকুনা আকরামান নাস ফালিয়াত্তাকিল্লাহ ওয়া মান আহাব্বা আইয়াকুনা শাদ্দান নাস ফালিয়াতাওয়াক্কাল আলাল্লাহ। তোমাদের মধ্যে যে ব্যক্তি সম্মান চায় সে যেন আল্লাহকে ভয় করে, আর যে ব্যক্তি শক্তি চায় সে যেন আল্লাহর উপর তাওয়াক্কুল করে। সুবহানাল্লাহ। আপনার যদি তাকওয়া চলে আসে, সম্মান পাবেন, শক্তি পাবেন। কারণ মূল শক্তিটা কই, এটা কিন্তু কাফেররা জানে না, আমরা জানি। আমরা জানি, কোরআনপন্থীরা জানে, ঠিক কিনা? আল্লাহ তাআলা পশুকে শক্তি দেন দেহে, কোথায়? মানুষকে শক্তি দেন মাথায়, কোথায়? আর রাসূলুল্লাহর ঈমানদার উম্মতকে শক্তি দেন সিনায়। সুবহানাল্লাহ। দেহের শক্তি মানুষের বেশি না হাতির বেশি? দুনিয়ার কর্তৃত্ব হাতির কাছে না মানুষের কাছে? কারণ ওর বুদ্ধি কই? সুবহানাল্লাহ। গরু ছাগল ভেড়া বকরির মগজ আছে, কিন্তু আইকিউ, ইন্টেলিজেন্ট কুইশন নাই, মাথায় শক্তি নাই।
মানুষের মাথায় আছে বুদ্ধি। সুবহানাল্লাহ। আল্লাহ বুদ্ধিটা মানুষকেই দিচ্ছেন, কারণ পৃথিবীর কর্তৃত্ব তো আল্লাহ মানুষের হাতে দিচ্ছেন, ঠিক কিনা? আল্লাহ পাক কোরআন কারিমে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আমি আদম সন্তানদেরকে সম্মানিত করেছি, মর্যাদা দিয়েছি, জল এবং তো দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? জলে স্থলে কর্তৃত্ব কার? জল স্থলে কর্তৃত্ব কার? মানুষের। এটা কে দিছেন? কারণ পশুর শক্তি দেহে, মানুষের শক্তি মগজে। সুবহানাল্লাহ। মাথার শক্তি, এই বসো, মাথার শক্তি যার যত বেশি দেখবেন জয় তার। এই যে ব্রেনে যে শক্তি মানুষকে দিচ্ছেন আল্লাহ, এটাকে বিজ্ঞান বলে আইকিউ, ইন্টেলিজেন্ট কুইশন। যার মাথায় প্যাঁচ যত বেশি ওর বুদ্ধি তত বেশি। এই জন্য দেখেন না নোয়াখালীর মানুষ কয় হ্যাঁ তার মাথায় হ্যাজ বেশি। কি বেশি? কথাটা সায়েন্টিফিক, এটা আমরা জীববিজ্ঞান প্রাণী বিজ্ঞানে পড়েছি। মাথায় নিউরন কোষ আছে। কি আছে? এই নিউরন কোষগুলো যেখানে যে জোড়া লাগছে, এই জোড়া যার বেশি তার প্যাঁচ বেশি, প্যাঁচ যার বেশি তার আইকিউ বেশি, আইকিউ যার বেশি তার প্রজ্ঞা বুদ্ধি মেধা বেশি। আল্লাহ তাআলা পশুকে শক্তি দিচ্ছেন, দেহে মানুষকে দিচ্ছেন। এই শক্তি শক্তি নয়, আরেকটা শক্তি আছে স্পিরিচুয়াল পাওয়ার। ওইটা ইমানের শক্তি, তাকওয়ার শক্তি। ওইটা আল্লাহ শুধু তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমানদার উম্মতকে সিনার মধ্যে দিয়ে দেন। এটা সিনার শক্তি। কিসের শক্তি? দেখেন মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন যাও ফেরাউনের কাছে, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফেরাউন সীমা লঙ্ঘন করছে। মুসা নবী চিন্তায় পড়ে গেছেন, আল্লাহর হুকুম যাইতে তো হবেই, কিন্তু ফেরাউনের আছে ৮০,০০০ ঘোড়সওয়ার বাহিনী, ৯.৫ লক্ষ বর্গ মাইল স্টেটের সে রাজা। আমি মুসা একা, সাথে আছে আমার ভাই হারুন, কি নিয়ে যাব? তিনি বুঝছেন পেশি শক্তি দিয়া আর বুদ্ধি দিয়া ফেরাউনের সাথে জিতা যাবে না, কারণ ওর বুদ্ধি আছে। কি আছে? বুদ্ধি আছে। আর পেশি শক্তি ওর বেশি। তিনি আল্লাহর কাছে সিনার শক্তি চাইলেন। قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। হে আমার রব, তুমি আমার সিনাটারে খুলে দাও। সুবহানাল্লাহ। আমার কাজটা সহজ করে দাও, আর আমার মুখে যে জড়তা আছে তোতলামি দূর করে দাও, যেন মানুষ আমার কথা বুঝতে পারে। মুসা নবী চাইলেন কি মাথায় শক্তি? আমি আজ ঠিক মতো কম জবাব দাও। হাতে শক্তি, সৈন্য, অস্ত্র, স্পিরিচুয়াল পাওয়ার চাইলেন। শক্তি তুমি দাও। আল্লাহ দিলেন সিনায় শক্তি। ফেরাউনের অস্তিত্ব বিলীন হয়ে গেল দুনিয়া। ঠিক কিনা? সেজন্য আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান আহাব্বা ইয়াকুনা আকরামান নাস ফালিয়াত্তাকিল্লাহ। যে ব্যক্তি সম্মান চায় সে যেন আল্লাহকে ভয় করে। ওয়া মান আহাব্বা আইয়াকুনা আশাদ্দান নাস ফালিয়াতাওয়াক্কাল আলাল্লাহ। আর পৃথিবীতে যে শক্তিশালী হতে চায় সে যেন একমাত্র আল্লাহর উপর ভরসা করে। কথাটা মনে রাখবেন, আমার মনে থাকবে। আপনি যদি আল্লাহকে ভয় করেন, তাকওয়াকে অর্জন করতে পারেন, দুনিয়ার কোনো সমস্যাই তো সমস্যা থাকবে না। সব সমস্যার সমাধানের দায়িত্ব আল্লাহ নিজের হাতে নিয়ে নেবেন। এই কমিটমেন্ট, এই ওয়াদা আল্লাহ কোরআন শরীফে করেছেন তার হাবিবের উম্মতের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা
ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে বিপদে আপদে আল্লাহ তার পরিত্রাণের পথ তৈরি করে দেন, আর এমন জায়গা থেকে আল্লাহ তারে রিজিক দেন সে কোনোদিন কল্পনাও করে না। এই আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির রাহমাতুল্লাহ একটা ঘটনা উল্লেখ করেছেন তাফসীর ইবনে কাসিরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণের মধ্যে জবরদস্ত এক সাহাবী ছিলেন হযরত মালিক ইবনে আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা। কথা বুঝতে পারছেন? জি। আউফ ইবনু মালিক আল আশজাঈ, আউফ ইবনু মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা, তিনি একদিন রাসূলুল্লাহর কাছে এসে কান্না করতেছেন। আল্লাহর হাবিব বললেন, কান্না করছো কেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে একটাই সন্তান, আমি বৃদ্ধ, আমার স্ত্রী বৃদ্ধা, সন্তানটারে কাফেররা ধরে নিয়ে গেছে, মরুভূমির মধ্যে বেঁধে রাখছে, সন্তানটারে ছাড়তেছে না। এই সন্তান যদি ফিরে না আসে আমরা বৃদ্ধ বাবা মা কেমন করে বেঁচে থাকব? আল্লাহর হাবিব সাহাবীকে বললেন, ইত্তাকিল্লাহ ওয়াসবির, তুমি আল্লাহকে ভয় করো আর ধৈর্য ধরো। আর একটা আমল দিচ্ছি, শোনো। সুবহানাল্লাহ। আমুরুকা ওয়া ইয়্যাহা আন তাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তোমাকে আর তোমার স্ত্রীকে আমি একটা হুকুম করছি, সন্তান ফিরে পাবার আগ পর্যন্ত তোমরা বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে থাকো। সুবহানাল্লাহ। সাহাবী চোখের পানি মুছতে মুছতে বাড়ি আসছে। স্ত্রী বললেন, আল্লাহর হাবিব কি সমাধান দিছে তোমারে? সন্তান তো ফিরে আসে নাই। সাহাবী বললেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমারানি ওয়া ইয়াকে আন নাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আর তোমাকে আদেশ করেছেন আমরা যেন সন্তান ফিরে পাবার আগ পর্যন্ত বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়ি। সুবহানাল্লাহ বলবেন না? আমলটা মনে থাকবে? বিপদে পড়লে পুলিশের কাছে পড়ে যায়েন, চেয়ারম্যান মেম্বারের কাছে পড়ে যায়েন, এমপি মন্ত্রীর কাছে পড়ে যায়েন। যত বড় বিপদ হোক ভয় পাবেন না, আল্লাহকে ভয় করে জানামাজে বসে যান। 100 বার দরুদ সালাম পড়ে 1000 বার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপর 100 বার দরুদ সালাম পড়ে 2 হাত তুলে আল্লাহর কাছে বলবেন, পাহাড় সমান বিপদ পানির মতো গলে যাবে। মনে থাকবে আমলটা? যত বড় বিপদ হোক 100 বার দরুদ সালাম পড়বেন, 1000 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে আবার 100 বার দরুদ সালাম পড়ে হাত তুলে দিবেন আল্লাহর কাছে, আপনার বিপদ চলে যাবে। সুবহানাল্লাহ। স্বামী আর স্ত্রী, সাহাবী আর তার বউ আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহকে ভয় করে ধৈর্য ধরে পড়তে লাগলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইদিকে বান্দা তার কাজ শুরু করছে, ওইদিকে আমার আল্লাহ তার কাজ শুরু করে দিয়েছেন। আউফ ইবনে মালিক আল আশজাঈর সন্তানকে মরুভূমিতে হাত পা বেঁধে তারা ফেলে রেখেছে। মুশরিকরা বসে গল্পগুজব করছে। আল্লাহ তাআলা মুশরিকদের মনোযোগ তার দিক থেকে সরাই দিলেন। আল্লাহ তার দিলের মধ্যে শক্তি ঢেলে দিলেন। আল্লাহ তাআলা তার হাত পায়ের বাঁধন ঢিলা করে দিলেন। তিনি হাতের বাঁধন খুললেন, পায়ের বাঁধন খুললেন, রওনা দিয়েছেন বাড়ির দিকে। চিন্তা করলেন আজকে কয়েকটা দিন কামাই রোজগার বন্ধ ছিল, বাবা মা কি খেয়ে আছে জানি না। পাশেই কাফেরদের বকরিগুলো চারণভূমিতে চলতেছিল। তিনি যে বকরিগুলোর পিছনে বললেন, চল আল্লাহর হুকুমে আমার সঙ্গে চল। আউফ ইবনে মালিক আল আশজাঈর সন্তান হাঁটতে লাগলেন, তার পেছনে পেছনে বকরিগুলো হাঁটতে লাগলো। হাদিস সাক্ষী দেয় সাহাবীর সন্তান যখন বাড়ি ফিরে আসলো,
কাফের মুশরিকদের 4000 বকরি গনিমতের মাল হিসেবে বাড়ি চলে আসলো। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আমার আল্লাহকে ভয় করে, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখে, আল্লাহ বিপদের সময় তার বাঁচার পথ করে দেন, আর এমন জায়গা থেকে তার রিজিকের বন্দোবস্ত আল্লাহ করে দেন যা কোনোদিন সে চিন্তাও করে না। মুসলমান, ঈমান আনার পরে আপনার সবচেয়ে বড় পুঁজি হলো তাকওয়া। এই তাকওয়ার মাধ্যমে আপনি পৃথিবীতে পাবেন কল্যাণ, সম্মান, সমাধান, মর্যাদা, পরকালে পাবেন জান্নাত। সুবহানাল্লাহ। একটা ওপেন সিক্রেট কথা বলে দেই, আল্লাহর হাবিবের প্রত্যেক ইমানদার উম্মত যত বড় গুনাহগার হোক, যদি আমল নামায় শিরক কুফর না থাকে জান্নাত পাবে। কেউ ফার্স্ট চান্সে, কেউ সেকেন্ড চান্সে, কেউ থার্ড চান্সে, কেউ লাস্ট চান্সে। কিন্তু আমাদের সফলতা, আমরা বিনা আযাবে জান্নাত চাই। সুবহানাল্লাহ বলবেন। যদি আপনি ইমানদার হয়ে আল্লাহকে ভয় করতে পারেন, আল্লাহকে ভয় করে তাকওয়ার সম্বল অর্জন করে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারেন, আমার আল্লাহ ঘোষণা করেছেন আপনাকে জান্নাতের অপেক্ষা করতে হবে না, আল্লাহর জান্নাত আপনার অপেক্ষা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। হাসর ময়দানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মুত্তাকিদের জন্য জান্নাতকে নিকটবর্তী করা হবে, একদম কাছে করে দেওয়া হবে। পুল সিরাত বিদ্যুৎ গতিতে পার হয়ে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনগণ তোমরা আল্লাহর জান্নাত ও মাগফিরাতের দিকে দৌড়াও। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, সারিউ, সারা ইউসারিউ মুসারা, দ্রুত চলা। সুবহানাল্লাহ। ও উম্মতে মুহাম্মাদি, আল্লাহর জান্নাত, আল্লাহর ক্ষমা অপেক্ষায় আছে তোমাদের, দৌড়াও। সেই জান্নাত যার প্রশস্ততা আকাশ ও জমিনের সমান। উইদ্দাত লিল মুত্তাকিন, ওই জান্নাতটা বানানোই হয়েছে মুত্তাকি বান্দার জন্য। তাহলে যদি আপনি মুত্তাকি হতে পারেন, আপনি জান্নাতের অপেক্ষা করবেন না জান্নাত আপনার অপেক্ষা করবে? সুবহানাল্লাহ বলবেন। এমন একটা জীবন বানান, এমন একটা জীবন বানান। আপনার তো শুধু দৌড়ান খেলতামাশার পিছনে, কেউ রাজনীতির পিছে দৌড়ান, কেউ চাকরির পিছে, কেউ ব্যবসার পিছে। আর বাংলাদেশের যুবকরা এখন দৌড়াচ্ছে খেলার পিছে। কি পাগল এই দেশের মানুষ! আর্জেন্টিনা হেরে গেছে, আত্মহত্যা করছে। মানুষ ভাদ্র মাসে পাগল হইলে এরকম কাজ করে। আপনারা কি বলেন? কোন মাসে? আর্জেন্টিনা হেরে গেছে, আর্জেন্টিনায় কেউ মরে নাই, বাংলাদেশে মরে গেছে। বিদেশিরা হাসি মিয়া তোমাদেরকে দেখে, যে এইরকম পাগল তো উপমহাদেশের বাইরে আর কোথাও নাই। ঠিক কিনা? খেলা তো খেলতে পারো, আমার ফতুয়া আছে খেলার ব্যাপারে। আব্বাসী টিভি লিমিটেডে খেলা 3 প্রকার। এক প্রকার ইবাদত, এক প্রকার জায়েজ, আরেক প্রকার না জায়েজ। জায়েজ খেলাধুলা করা যায় বিনোদনের জন্য, সুস্বাস্থ্যের জন্য, বডি কনস্ট্রাকশন ঠিক রাখতে। কথা বুঝতে পারছেন? কিন্তু খেলা যদি উন্মাদনায় পরিণত হয়, ওটা তো আর খেলা থাকে না। এখন খেলা নিয়ে জুয়া হয়। কি হয়? বেদিনের দেশের পতাকা বাংলাদেশে ছাদে, গাছে টাঙ্গায়। ফকিন্নের বাচ্চা ভাত খেতে ভাত পায় না, ভিক্ষা করে আর্জেন্টিনা আর ব্রাজিলের পতাকা বানায়। বেটা, এই পতাকা না বানায়া মা বোনরে শাড়ি কাপড় কিনে দাও, সওয়াব হবে।
ঠিক কিনা? ব্রাজিল এবং আর্জেন্টিনা এত মিছিল হয় না জিতলে, বাংলাদেশে তো মিছিল হয়। এই দেশের মানুষ বহু আগে না খেয়ে মরত যদি না এই দেশে আল্লাহর কোরআনের মাহফিল না হইতো। সারাটা বছর বেঁচে গেছে এই জাতি। শীতকালে সারা বাংলাদেশে যত ওয়াজ মাহফিল হয়, আরব বিশ্বের বাইরে দুনিয়ার কোথাও এত হয় না। ইঞ্জিনিয়ার হতে চাইলে ইঞ্জিনিয়ারের কাছে যেতে হবে, রাজনীতি শিখতে চাইলে রাজনীতিবিদের কাছে যাইতে হবে, ব্যবসা শিখতে হলে আরেক ব্যবসায়ীর কাছে যেতে হবে, যদি আল্লাহকে ভয় করতে চান আরেকজন আল্লাহওয়ালার কাছে যেতে হবে। যদি আপনি প্রকৃত আল্লাহওয়ালার কাছে না যান, তাহলে আল্লাহকে কিভাবে ভয় করে আল্লাহর ওলি হতে হয় তা ঘরে বসে আর মাদ্রাসায় পড়লে কোনোদিন হবে না। আল্লাহওয়ালার কাছে যাইতে হবে। আল্লাহকে কিভাবে ভয় করতে হয়, আল্লাহকে ভয় করে কিভাবে আল্লাহর প্রিয় পাত্র হতে হয়, আল্লাহকে ভয় করে কিভাবে নিজে আল্লাহর ওলি হবেন, তার জন্য আরেকজন আল্লাহর ওলির কাছে যেতে হবে। এই জন্য আল্লাহর দ্বিতীয় নির্দেশ, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। সুবহানাল্লাহ বলবেন। এখন এখানে কোন সত্যবাদীকে আল্লাহ নেতা বানাইতে বলছে প্রশ্ন আসে না? কোন সত্যবাদীর সঙ্গী হবেন প্রশ্ন আসে। আমরা সত্যবাদী চিনি না। যেমন আমাদের দেশে দেখা যায় হিন্দুরা অনেক সময় ভালো ভালো কথা কয়, বলে না? তা আমরা বলি লোকটা হিন্দু হলে কি হবে, ভদ্রলোক সত্যবাদী। ভদ্রলোক আমার আল্লাহকেই বিশ্বাস করে না, আল্লাহর তাওহীদকে বিশ্বাস করে না। সে সত্য কইল না মিথ্যা কইল এটা দেখার দরকার আছে? কিন্তু আপনি সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন ভদ্রলোক সত্য কথা কইছে না। এইরকম সত্যবাদীর কথা আল্লাহ বলেন নাই। সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ যে সত্যবাদীর কথা বলছেন, আল্লাহ নিজে তাফসীর করে দিয়েছেন সূরা হুজুরাতে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। তাফসীর কে করছেন? সূরা তাওবা 119 নম্বর আয়াতে বলেছেন সাদিকিনদের, সত্যবাদীদের সঙ্গী হও। আর সত্যবাদী কারা, নিজে ডেফিনেশন দিলেন সূরা হুজুরাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন তো তারাই যারা মহান আল্লাহকে বিশ্বাস করেছে, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করেছে, সুম্মা লাম ইয়ারতাবু, তারপর ঈমানের কোন একটা বিষয়ে সন্দেহ মনে রাখলো না। অর্থাৎ ঈমান তাদের পুরা, ইয়াকিন তাদের পুরা, ইসলামের কোনো বিষয়ে মনে সন্দেহ নাই। ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, অতঃপর তারা জিহাদ করে আল্লাহর পথে, আল্লাহর দ্বীন কায়েমের জন্য জান দিয়ে, মাল দিয়ে। আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন, তারাই সত্যবাদী। তাদেরকে নেতা বানাও, তাদেরকে পীর বানাও, তাদের অনুসরণ করো। সুবহানাল্লাহ বলবেন। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের সভাপতি, সম্মানিত সভাপতি আল্লামা আয়াজ আহমদ সিদ্দিকী পীর সাহেব জনপুরি চলে এসেছেন, আলহামদুলিল্লাহ বলে। আর কিছুক্ষণ পর ইনশাআল্লাহ আমাদের সমাপ্তি হবে মাহফিলের। তিনি বক্তব্য রেখে মোনাজাত করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে কথাগুলো খেয়াল করতেছেন? আলহামদুলিল্লাহ বলে। তোমরা যারা দাঁড়ায় আছো, হ্যাঁ, ওরা বুঝতে পারতেছে না জিন্সের প্যান্ট লাগাইছে। এটা এমন এক বিপদ যে বসতে গেলেই চিটেন ফাঁক, মুশকিল না? যা ওখানেই বসো। ওরা আবার হেঁটে ওই কোনায় যাবে, এই শক্তি নাই, এনার্জি লস হবে, ওখানেই বসো। সম্মানিত সুধী, কথা বলতে বলতে প্রায় 1 ঘন্টা চলে গেল। আর 10 মিনিট কথা শুনলে একটা মেসেজ নিয়ে বাড়ি যেতে পারবেন। ধৈর্য হবে না ইনশাল্লাহ?
তাইলে আল্লাহর নির্দেশ কি? প্রথম, মুমিনগণ আল্লাহকে ভয় করো। 2, সত্যবাদীদের সঙ্গী হও। কেন? আপনি সত্যবাদীর কাছে না গেলে আল্লাহকে কিভাবে ভয় করতে হয় তা শিখবেন কেমনে? সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। এখন আসেন, আমাদের দেশের আলেম বক্তাদের একটা বদ অভ্যাস আছে, নিজে আর মানুষকে ব্যাখ্যার দিকে নেয় না, ব্যাখ্যা নিজের দিকে টানে। কি করে? দেখা নিজের দিকে টান। সব কথা কওয়ার পর নিজের দলের পক্ষে এনে ব্যাখ্যাটা ফিট করে যে আল্লাহ আমাদের দলের কথা কইছে। তার মানে হচ্ছে আমরা ব্যাখ্যার দিকে যাই না, ব্যাখ্যাকে নিজের দিকে টানি। এই জন্যই বাংলাদেশে ওয়াজ মাহফিল হয় ঠিক, হেদায়েত পুরো হয় না মানুষ। এখন যারা পীর মুরিদি বিশ্বাস করে তারা বলবে আল্লাহ বলেছেন কুনু মা সাদিকিন, পীর ধরো। যারা পীর মুরিদি বিশ্বাস করে না তারা বলবে আল্লাহ বলেছেন কুনু মা সাদিকিন, নেতা ধরো। আসলে আল্লাহ কি বলছেন? প্রশ্ন আসে কিনা? হ্যাঁ, কথাটা স্পষ্ট যে তুমি পীর ধরবা, দেখতে হবে সে সত্যবাদী কিনা। জি তুমি ইসলামী আন্দোলনের নেতা ধরবা, দেখতে হবে সে সত্যবাদী কিনা। জি তুমি যাকে গার্ডিয়ান বানাবা, দেখতে হবে সে সত্যবাদী কিনা। সেটা কোন সত্যবাদী? আল্লাহ সংজ্ঞা দিয়েছেন, তার ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। প্রকৃত মুমিন তো তারাই যারা আল্লাহকে বিশ্বাস করেছে, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করেছে এবং ঈমান আনার পরে কোনো একটা বিষয় মনে সন্দেহ রাখে না। তারপরে এই ঈমান ইয়াকিন নিয়ে মসজিদে আর খানকায় বসে থাকবে তা না, বরং ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, হুকুমতে কোরআন কায়েমের জন্য, শিরক কুফর নির্মূল করার জন্য, আহকামে শরিয়া বাস্তবায়ন করার জন্য, সুন্দর পরিচ্ছন্ন একটি সমাজ ও রাষ্ট্র কায়েমের জন্য আল্লাহর দ্বীনের পক্ষে জানমাল লিয়া জিহাদ করে। আল্লাহ বলেন তারাই সাদিকুন, তারাই সত্যবাদী, তাদের সঙ্গী হয়ে যায়। তাহলে আপনি যদি এখন পীর ধরেন তো দেখতে হবে তার ঈমান আছে কিনা এবং জানমাল নিয়ে আল্লাহর দ্বীনের জন্য কাজ করে কিনা, জিহাদ করে কিনা। বাংলাদেশে তো এমন পীর সাহেব আছে জিহাদি বিশ্বাস করে না, আছে না? এরা সাদিকুন না মুনাফিকুন? জোরে বলতে হবে, সাদিকুন না মুনাফিকুন? এরা মুনাফিকুন, মুনাফিক। আবার কি, নিজেরা তো জিহাদ করতে পারে না, দোষ ধরে তাদের যারা সারা জীবনটা আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করে গেল। দোষ ধরে কার জানেননি? মোল্লা ওমরের বেটা 50 বছর পিরালি করেও তুমি মোল্লা ওমরের জুতা বহনের যোগ্যতা অর্জন করতে পারবে। সারাটা জীবন যে কাফের মুশরিকদের বিরুদ্ধে লড়াই করেছে এবং আল্লাহর দ্বীন কায়েম করতে যে ময়দানে শাহাদাত বরণ করেছে, সেই মহান মর্দে মুজাহিদের নাম মোল্লা মোহাম্মদ ওমর। তার সমালোচনা করো, সমালোচনা করে বড় বড় ইসলামের বীর সেনানীদের, বুঝলেন নি? তারপরে নিজেরা দাবি করে বড় পিসা। সাদিকুন তো দূরে থাকমি আসা, মমিনুনও হয়নি, মুনাফিকুন হয়েছে। এদের থেকে দূরে থাকবেন, বুঝলেন? দূরবীন দিয়া দেখবা, আমি তো তোমার শিখাই যেতেছি। কথা বুঝতেছেন? এসব মুনাফিকদেরকে নেতা মানবেন না, মুনাফিকদেরকে বীর মানবেন না। নেতা মানবেন এমন ব্যক্তিকে দেখবেন তার কাছে ঈমান আছে কিনা, কোরআন হাদিসের শিক্ষা আছে কিনা, তার মধ্যে ইনসাফ আছে কিনা, সুন্নত তরিকায় চলে কিনা। এইরকম লোক সাদিকুন, তাকে পীর মানবেন, তাকে নেতা মানবেন, দুনিয়াতেও কল্যাণ পাবেন, পরকালেও নাজাত পাবেন। তবে এখানে অধিক সংখ্যক মুফাসসিরের মতে সাদিকুন বলে আল্লাহ তাদের সঙ্গী হতে বলেছেন যারা আল্লাহর পরিচয় পেয়েছে, তারা হক্কানি পীর মাশায়েখ। হক্কানি আর হক্কানি পীর মাশায়েখের কাজ হচ্ছে মানুষকে তরিকত শিখাবে, তাসাউফ শিখাবে। আপনি মনে করবেন আমি মাদ্রাসায় মুহাদ্দিস,
আমার আবার পিঠ ধরার দরকার আছে নাকি? মিয়া সাহেব, তুমি মুহাদ্দিস হয়ে শরীয়ত শিখছো, তরিকত আর তাসাউফ শিখতে তোমাকে একজন আল্লাহওয়ালা লাগবে। ঠিক লাগবে কিনা? ঠিক বসো না।